সীমিত শারীরিক সক্ষমতা যে সাফল্যের পথে অন্তরায় হতে পারে না তার আরও একবার প্রমাণ মিলল কৃষ্ণনগরে। গত ৩০শে জানুয়ারি ২০২৬ তারিখে রাজপথ রোডস্থ হেলেন কিলার স্মৃতি বিদ্যামন্দিরের উদ্যোগে আয়োজিত হল ৪৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দৃষ্টিহীন ও শ্রবণ প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ নিচের মাঠে সকাল ১১টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার সম্মানীয় এডিএম দেব শ্রী আশিস কুমার আইএএস এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার শ্রী চন্দন গুপ্ত। তাদের উপস্থিতি ছাত্রছাত্রীদের বিশেষভাবে উৎসাহিত করে। সকল শ্রেণীর বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আয়োজিত এই ক্রীড়া আসরে প্রতিযোগী ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দৌড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্রীড়া কৌশলে তারা তাদের অদম্য জেদ ও দক্ষতার পরিচয় দেয়। দিনভর টানটান উত্তেজনার পর বিকেল ৪টে নাগাদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সভাপতি শ্রী গোবিন্দ বিহারী ব্যানার্জি এবং সম্পাদক শ্রী সজল দেবনাথ। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে খেলাধুলা কেবল শারীরিক কসরত নয়, বরং এটি বিশেষভাবে সক্ষম শিশুদের চারিত্রিক গঠন ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে। সমাজের মূল স্রোতে তাদের সামিল করাই এই আয়োজনের প্রধান সার্থকতা। উপস্থিত দর্শক ও অভিভাবকরা এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। সব মিলিয়ে একটি সুন্দর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই বছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। আমাদের অনুভূতিটা হচ্ছে, আমাদের বাচ্চা কাচ্চা তো সেরকম নর্মাল মানুষ না, বাচ্চা কাচ্চার মতো না যে মাঠে খেলতে পারবে, সবার মতো চাকরি করতে পারবে। তা আমাদের কাছে এটাই আশা যে ওরা যেটা এই প্রতিবন্ধীরা এখানে যে খেলছে, ওরাও তো প্রতিবন্ধী, তা ওরা যাতে ভালো খেলতে পারে এই স্যাররা সবাই যে সহযোগিতা করছে, এই কেউ ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে, অনেকেই থার্ড হচ্ছে, এইসব দেখে আমাদের খুব ভালো লাগছে। আর এটাই আমাদের সবথেকে গর্বের ব্যাপার যে আমরাও এদের মা হতে পেরেছি। এই আমরা কিন্তু অনেক দূর দূর থেকে আসি, এসে এদের এখানে ক্লাস হয়, ঠিক সকাল কেউ 10টার থেকে 4টে অবধি ক্লাস। কারোর বাড়ি বনগা, কারোর বাড়ি অনেক দূরে দূরে, এই বাতকুল্লা, তাহেরপুর, বেথুয়া, অনেক জায়গার থেকে মানুষ আসে এখানে। তা এদের এই প্রতিযোগিতা যে হচ্ছে, আমরা আসতে পেরেছি, আমাদের কাছে খুব ভালো। আমাদের সংগঠন ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন, এই সংগঠনের উদ্যোগে এই স্কুলটি গড়ে ওঠে 1982 সালে। আমরা তখন থেকেই, যেহেতু আমরা এটা শিক্ষা প্রতিষ্ঠান, ফলে খেলাধুলাটা শিক্ষার একটা অঙ্গ। এই ধারাবাহিকতা রক্ষার জন্যই আমরা চাই যে প্রত্যেক বছর ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি যাতে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করতে পারে এবং তারা যাতে সব দিক থেকে সফলতার সঙ্গে জীবন পরিচালনা করতে পারে, তার জন্য আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করি। এবং এই ক্রীড়া প্রতিযোগিতাটা শুধু আমাদের স্কুলের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে বিভিন্ন নদিয়া তথা বর্ধমান এবং উত্তর 24 পরগনা যতটা আমরা পারি আর কি এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবাই। এবং এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই ক্রীড়া প্রতিযোগিতা শুধু দৃষ্টিহীনদের নয়, সমস্ত ধরনের প্রতিবন্ধী এখানে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এখানে আছে মানসিক প্রতিবন্ধী, এখানে আছে যারা শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী, এবং এখানে আছে যারা চোখে দেখতে পায় না, দৃষ্টিহীন। এই সমস্ত প্রতিবন্ধীদের নিয়েও আমরা এই স্পোর্টসটা করি এবং এটা জেলা এবং রাজ্যের মধ্যে একটা সাড়া জাগানো স্পোর্টস আর কি। আমি স্বপন সরকার, হেলেন কেলার স্মৃতিবিদ্যা মন্দিরের অধ্যক্ষ এবং আমাদের প্রিয় সংগঠন ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের সহসভাপতি। আমার এই প্রতিযোগিতা খুব ভালো লাগে। আমি 3 বছর ধরে এই প্রতিযোগিতা করছি, সবার সাথে খেলছি, অনেক বন্ধুদের সাথে মেশা হয়, আমার খুব ভালো লাগে। নমস্কার, আমার নাম চিন্ময় বিশ্বাস, আমি দত্তবেলা থেকে এসেছি। আমি একজন পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্যমঞ্চের একজন সদস্য এবং হেলেন কেলার যে স্মৃতি মন্দির বিদ্যালয় আছে, মনে করেন ওরও সদস্য আমাদের কমিটি। তো আজকে এই খেলায় আমরা এসেছি, আমাদের গ্রাম থেকে 13 জন পার্টিসিপেট এসেছে প্রতিযোগিনী, সবাই প্রাইজ পেয়েছি। এই খেলা খেলে আমাদের খুব খুশি লেগেছে। আমরা প্রতি বছরই আসি, ঠিক আছে, প্রতি বছরই এই খেলা করি। এটা হচ্ছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের খেলা, ঠিক আছে। আমরা এই খেলায় আজকে অংশগ্রহণ করতে পেরে খুব খুশি
এবং আমাদের এই অনুষ্ঠান খুব ভালো লাগে। होने के बाद भी जो है कभी कभी अपने होप को खो बैठते हैं, और जब जिस तरह से मुस्कुराहट से आप लोग गेम खेल रहे हैं, ये लोग गेम खेल रहे हैं, वो हम लोग के लिए काफी लर्निंग है। तो बहुत ही अच्छा लगा यहाँ पर आके, है ना। और उम्मीद करेंगे कि आपके इस तरह के कार्यक्रम आप लोग करते रहे, इन लोगों को पसंद करते रहे, और जब हमें बुलाएंगे तो हम जरूर आएंगे इसको लेके, है ना। तो काफी अच्छा लगा आज आके। হরে কৃষ্ণ, আপনাদের সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন। এইটুকু বলতে চাই যে আমাদের গোকুল ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা, সমাজসেবী সংস্থা। তো আমাদের মুখ্য উদ্দেশ্যই হলো একটি শিশু সে যে কোনো পরিস্থিতি থেকেই উঠে আসুক না কেন, সে আর্থসামাজিক হোক, শারীরিক হোক, যে কোনো প্রতিবন্ধকতা থেকেই উঠে আসুক না কেন, শৈশবের যে অধিকার, যে সুস্থ, সুখী, সৃজনশীল একটা শৈশবের অধিকার প্রত্যেকটি শিশুর আছে, এইটাতে আমরা স্থিরভাবে বিশ্বাস করি। তাই জন্যে আমাদের স্বল্প যে আমরা চেষ্টা করি, আয়োজন করার চেষ্টা করি যাতে ওদের এই শৈশবটা আমরা দিতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। আর সেই উদ্দেশ্যেই আমরা একটি অনুষ্ঠান করছি যে সবকা সমর্থ বচপন। তো বচপন প্রত্যেকের অধিকার আছে, তো তার জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানটার নাম হচ্ছে গিয়ে হাম ভি খেলেঙ্গে। তো এই উদ্যোগটাতেই আমরা সবার খেলার কথা বলছি, যাতে প্রত্যেকটি শিশুই যেন খেলতে পারে, কারণ খেললে পরে ওদের মন সুস্থ থাকবে, আর সুস্থ মনই নিয়েই ওরা বিকাশ করতে পারবে, এবং আমাদের এই সমাজের ওরাও অঙ্গ, ওরাও একজন সুনাগরিক হতে পারবে, এটাই আমাদের বিশ্বাস। আর সেই নিরিখে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করে চলেছি। আমাদের এখানে ব্যবস্থাটা খুবই সুন্দর এবং খুবই স্বাভাবিক রেখেছি, এবং পুরো ব্যাপারটাই কিন্তু ভলেন্টারি। কোনো মানুষ যদি যুক্ত হতে চান, মানে সমাজের প্রতি যদি তার দায়বদ্ধতা সে মনে করেন, তিনি আমাদের এই কাজগুলোকে দেখুন। আমাদের প্রথম অনুরোধ হচ্ছে আমাদের কাজগুলোকে দেখুন, ভালো করে বুঝুন, এবং আপনার সাধ্যমতো, সামর্থ্য মতো আপনারা এগিয়ে আসুন এবং চেষ্টা করুন যাতে এই সমাজটা আমাদের সবাইকে নিয়ে, আমরা একলা বাঁচব না, আমরা সবাইকে নিয়ে বাঁচবো, সবাইকে নিয়ে এগিয়ে যাব, সেই অঙ্গীকার নিয়ে আপনারা এগিয়ে আসুন এবং নিজেদের সাধ্য এবং সামর্থ্য মতো খুশি মনে আপনারা যুক্ত হন আমাদের সাথে। আমার লিগ্যাল নেম হচ্ছে সৌনিক পাল, কিন্তু সবাই আমাকে সুন্দর মুরারি দাস এই নামেই চেনে, এই নামে আমি প্রচারও করি। তো আমার এই অর্গানাইজেশনটা আজকে আমি বর্তমানে এখানে প্রেসিডেন্ট রয়েছি, এবং সবাইকে এখানে প্রেসিডেন্ট বলে কথা নেই, এখানে প্রত্যেকটি ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ, কেউ সক্রিয়ভাবে, কেউ দূর থেকে, কিন্তু সবাই মিলে আমরা একটা কিছু গড়ব, এই একটাই চিন্তাধারাই রয়েছে। বছর ধরেই হেলেন কেলার স্কুলে আসি, এবং এখানে স্পোর্টস পার্টিসিপেশন মানে স্পোর্টস হয়, প্রাইজ ডিস্ট্রিবিউশন দিন আমি আসি প্রত্যেক বছর। তা আমার খুব ভালো লাগে, আমি দেখে মনে করি যে আমাদের জীবনটা তো আমরা তো অনেক সরলভাবে আমরা জীবনযাপন করছি, তা অন্ধ মানুষ যে কিছু দেখতে পারে না, তার জীবনে কতটা জটিলতা, কিন্তু তারা এখন পর্যন্ত ডিপ্রেশনে যায়নি, এখন পর্যন্ত জীবনের সঙ্গে লড়ে যাচ্ছে। এটা দেখে আমি খুব মনে এটা জীবনে আশা পাই যে না, আমরা খুব ভালো আছি, আর আমি এদের পাশে সবসময় থাকতে চাই। আর আমি মনে করি যে মানুষ চোখে দেখতে পারে না, ঈশ্বর ওনাকে অন্য ধারণার চোখ দিয়ে থাকে, তার আমাদের থেকে বেশি বুঝতে পারে। এখানকার হেড প্রিন্সিপাল আছেন, উনি আমার গলা শুনেই বলে দেন আপনি ডক্টর সাজিদ, মানে উনি আমাকে চিনে ফেলে। তা আমি বিশ্বাস করতে পারি না যে ওনার চোখ নেই। তা আমরা বসে আছি, উনি আমাদের কাছে এসে ঠিক আমাদেরকে ডাক দিচ্ছে, আমাকে ডাকছেন। তা আমার মনে হয় যাদের ঈশ্বর চোখ দেয়নি, তাদের অনেক রকমভাবে দেখার জন্য অনেক রকমভাবে ব্যবস্থা উনি করে দিয়েছেন। ভাইব্রেশন সেন্স বলেন, ওনার নোজের যে মানে শক্তিটা আমাদের দিক থেকে অনেক উন্নত, আমি সেটা মনে করি। আসলে আমি এই বিষয়টাকে সবসময় 1000 বছর ধরে যেন আমি পথ হাঁটতে পারি এদের সঙ্গে, সেই ভাবনা থেকে আমি কাজটা করে যাই। সব থেকে ভালো লাগে যে তোমাদের মতো যারা এই বিষয়টাকে আরও এনকারেজ করো, তারা যেন শুধু এইখানে না, আরও বিভিন্ন জায়গায় প্রত্যন্তরে অনেক মানুষ আছে কাজ করে যাচ্ছে, তাদেরকেও তুলে নিয়ে এসে একটা খোঁজের জায়গায় নিয়ে আসা, এইটুকু। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN TV বাংলা।